বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে মর্মান্তিক পরিণতি মেয়েটার। সেখানেই একটি ছেলের সঙ্গে ডেটিংয়ে যাওয়ার কথা ছিল। সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে সেখানে এক ভয়ঙ্কর পরিস্থিতির মুখে পড়তে হলো মেয়েটিকে, তাও আবার ওড়িশার গোপালপুর বিচে। সেখানে পুরুষ বন্ধুকে বেঁধে রেখে ওই মেয়েটিকে 10 জন মিলে চরম নোংরামি করেছে, তার ইজ্জত নিয়েছে, তার সম্ভ্রম নষ্ট করেছে। শুধু তাই নয়, ওই যুবতীর সঙ্গে থাকা যুবককে মারধর করা হয়েছে এবং ওই পুরুষ বন্ধুকে, যে ওই মেয়েটির বয়ফ্রেন্ড বলে খবর পাওয়া যাচ্ছে, তাকে ওই দৃশ্য দেখতে বাধ্য করেছে ওই বজ্জাতগুলো। ঘটনাটি ওড়িশার গঞ্জাম জেলার গোপালপুর সমুদ্র সৈকতে ঘটেছে। যত দিন যাচ্ছে ততই যেন মানুষের পাশবিক মনোবৃত্তি প্রকাশ্যে আসছে। বাংলা সহ গোটা দেশ যার সাক্ষী হচ্ছে প্রতিদিন। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারকে জানে শেষ করা, তার ইজ্জত নেওয়ার মতন যে ঘটনার অভিযোগ সামনে আসছে তারই জ্বলন্ত উদাহরণ। তারপর থেকে একে একে স্কুল ছাত্রীকে অত্যাচারের ঘটনা ঘটেছে হরিপাল ও কুলতলিতে। এবার এমন এক নোংরামির ঘটনা সামনে এসেছে যা শুনে আপনার মাথা হেঁট হয়ে যাবে, আর মনে হবে যে আর কতটা নিচে নামবে মানুষ। এবার যুবতীকে 10 জন যুবক মিলে চরম নোংরামি করলো, তার সম্ভ্রম লুট করলো। ঘটনাক্রমে জানা গিয়েছে গত রবিবার ওই যুবতী তার পুরুষ বন্ধুর সঙ্গে গোপালপুর সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছিলেন। অভিযোগ, সেই সময়ই একদল অপরিচিত যুবক তাদের ধাওয়া করে। দলে ছিল 10 জন। তরুণী ও তার বন্ধুকে ধরে ফেলার পর শুরু হয় অকথ্য অত্যাচার। প্রেমিকাকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা চালান তার সঙ্গে থাকা ওই যুবক, কিন্তু তাকেও বেধড়ক মারধর করা হয়। শুধু মারধর করাই নয়, ওই যুবতীর সঙ্গে যখন সেই চরম পাশবিক অত্যাচার চলছে, তার যখন সম্ভ্রম নষ্ট করা হচ্ছে, তখন তার ওই পুরুষ বন্ধুকে সেটা দেখতে বাধ্য করা হয়। আর এ থেকেই বোঝা যাচ্ছে এই বজ্জাতগুলোর যে পাশবিক মনোবৃত্তি কতটা চরম আকারে পৌঁছেছে। এরপর তারা সেখান থেকে কোনোভাবে পালিয়ে থানায় ছুটে যায়। থানায় তারা লিখিত অভিযোগ দায়ের করে। ঘটনার কথা জানতে পেরে পুলিশ একেবারে পুলিশ সুপার বলেন, ওই 8 জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যে 10 জনের কথা বলা হচ্ছে তার মধ্যে 8 জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় একটি বিশেষ দল গঠন করা হয়েছে। ভীষণ তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে। ইতিমধ্যেই গোপালপুর থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ 7 যুবককে আটক করেছে। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতা নেত্রীরা। কংগ্রেস বিধায়ক সোফিয়া ফিরদৌস নিজের এক্স হ্যান্ডেলে পোস্টে লেখেন, গোপালপুর সমুদ্র সৈকতে 20 বছরের একটি মেয়ের সঙ্গে যে ঘটনা ঘটেছে তা ভয়াবহ। 10 জন মিলে তার সঙ্গে চরম নোংরামি করেছে বলে অভিযোগ। বেঁধে রাখা হয়েছিল ওই পুরুষ বন্ধুকে। এটা শুধুমাত্র অপরাধ নয়, রাজ্যের আইন শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়ার প্রমাণ। সরকার নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ। সমুদ্র সৈকত যখন অপরাধস্থল হয়ে ওঠে, মহিলাদের যখন আতঙ্কে থাকতে হয়, বিজেপি সরকারকে এর দায় নিতে হবে। মহিলা হিসেবে আমি চুপ থাকবো না। তদন্তে দেরি হওয়া চলবে না। কাউকে ক্ষমা করা যাবে না। অপরাধীদের কঠোর শাস্তি দিতে হবে। নির্যাতিতাকে বলবো, আপনি একা নন, আমরা এই ঘটনা ভুলিয়ে দিতে দেব না। সোফিয়া ফিরদৌস কংগ্রেস নেত্রী তথা বিধায়ক, তিনি এই পোস্টটি করেছেন এই ঘটনা সামনে আসার পর। কিন্তু একবার ভেবে দেখুন কীরকম পাশবিক মনোবৃত্তি এই ধরনের যুবকদের, যারা এত অল্প বয়সে তারা এই ধরনের অপরাধ সংগঠিত করার কথা ভাবনা চিন্তা করছে। তাহলে কীরকম পরিস্থিতি হবে আগামী দিনে? তাহলে এই অপরাধ মনস্কতা আরও বাড়বে এদের মধ্যে। সমাজের প্রত্যেকটি জায়গায় এই ধরনের কীটপতঙ্গ তারা ঘুরে বেড়াচ্ছে এবং এই ধরনের জঞ্জাল সাফাই করা ভীষণ রকমভাবে জরুরি। একবার ভেবে দেখুন, সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছেন, সেখানে এই রকম দুর্বিষহ সিচুয়েশনের মধ্যে পড়তে হলো, এবং জায়গাটা হচ্ছে ওড়িশার এই গোপালপুর, পুরী, এই সমস্ত জায়গায় বা ওড়িশার বিভিন্ন বিচে বা বিভিন্ন দ্রষ্টব্য স্থানে বাঙালিরা প্রত্যেক বছর ভিড় জমান। এবং সেখানে যদি কোনো বাঙালি পরিবারকে এরকম হেনস্থার মধ্যে পড়তে হয়, এরকম অপমানের মধ্যে পড়তে হয়, ইজ্জত নিয়ে বাড়ি ফিরতে পারবে কিনা একটি মেয়ে, সেইটা নিয়ে একটা প্রশ্ন ওঠে। তাহলে স্বাভাবিকভাবে সেখানের অ্যাডমিনিস্ট্রেশন কি করছে, সেখানের প্রশাসন কি করছে, সেটা নিয়ে প্রশ্ন উঠে যায়।
আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।